আসসালামু আলাইকুম। এত সুন্দর মুসমুসে ক্রিস্পি পুলি পিঠা কীভাবে তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে আমি একটা প্যানে ধুয়ে রাখা কয়েক টুকরো মাংসর পিস দিয়ে একটু হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে হাতের সাহায্যে সবগুলো মাংস আমি ঝুড়ো করে নেব। ঝুড়ো করে নিয়ে এই পর্যায়ে 1 কাপ পেঁয়াজ কুচি এবং সামান্য একটু মরিচ কুচি দিয়ে ঝুড়ো করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। তাতে কিছুটা লবণ এবং সামান্য একটু হলুদ, মরিচ এবং সামান্য একটু জিরের গুঁড়া দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা বাটিতে উঠিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এই পর্যায়ে সিদ্ধ করে রাখা চালের গুঁড়ি থেকে একটু মোটা করে রুটি বেলে নিচ্ছি। রুটিটা ভালোভাবে বেলে নেওয়া হয়ে গেলে একটা কৌটার মুখি দিয়ে একটা রুটি থেকে মোট 4টা পিস করে কেটে নেব। কৌটার মুখে দিয়ে সবগুলো রুটিগুলোকে আমি কেটে নিয়েছি। এ পর্যায়ে আরেকটা রুটি বেলে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো রুটি আমি বেলে নিয়েছি, নিয়ে কৌটার মুখে দিয়ে কেটে নিয়েছি। এ পর্যায়ে কেটে রাখা রুটির এক পিস নিয়ে মাখিয়ে রাখা চিকেনের পুরটাকে দিয়ে দেব। দিয়ে এবারে পিঠার মুখটাকে আটকিয়ে দেব। আটকিয়ে দিয়ে পিঠাটার শেপ দিয়ে দিব। পিঠার শেপ দেওয়ার জন্য প্রথমে আমি সহজ টিপস ব্যবহার করছি। একটা কাঁটা চামচের মাধ্যমে পিঠার উপরে দাগ কেটে নিয়ে এবং চামচের গোড়া দিয়ে পিঠাটার ফুল ডিজাইন করে নিলাম। এই ডিজাইনটা করার পর আমি আরেকটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। এবারেও পিঠাটার মুখ আটকিয়ে নিয়ে এবারে হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে একটা ডিজাইন দিয়ে দিয়েছি। ব্যাস, পুলি পিঠার ভাঁজ বা ডিজাইন রেডি। আমি এই দুরকম ভাঁজ দিয়ে দিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। এবারে পিঠাগুলোকে ভাজার পালা। প্রথমে আমি একটা কড়াইয়ে কিছুক্ষণ আগে তেল গরম করতে দিয়েছিলাম। এবারে গরম তেলে পিঠাগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। দিয়ে একটু করে ভেজে নেব এবং উল্টিয়ে দিব। উল্টিয়ে ভালোভাবে মুচমুচে করে ভেজে আমি উঠিয়ে নিয়েছি। আবারও ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নিয়েছি। পিঠাগুলো ভাজা শেষে আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। আমার আজকের এই চিকেন দিয়ে পুলি পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।